নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা আলোচনা করব যে ভারতীয় মার্কেটে কালকে পতনের কারণ এবং কালকে যেটা আমরা গতকাল যেটা আমরা দেখলাম যে ভারতীয় মার্কেটে যে পতন, সেটা অবশেষে বলা যেতে পারে যে ট্রাম্পের অ্যানাউন্সমেন্টের পরে ভারতের মার্কেটে যে ট্রাম্পের ট্যারিফের এফেক্ট কালকে লক্ষ্য করা গেছিল। তো যেটা বৃহস্পতিবারই হওয়ার কথা ছিল, তো সেটা কালকে আমাদের ভারতীয় বাজারে ট্রাম্পের এফেক্টটা লক্ষ্য করা গেল। তো বৃহস্পতিবার হয়নি, সেটা বৃহস্পতিবার রাতের ভিডিওতে এসে আমি বলেছিলাম যে সেটা বোঝা যায়নি। তার কারণ হচ্ছে যে বৃহস্পতিবার যেহেতু নিফটি এক্সপায়ার ছিল, সেই কারণে আমরা বৃহস্পতিবার সেই এফেক্টটা বুঝতে পারিনি, কিন্তু সেটা শুক্রবার অর্থাৎ গতকাল আমাদের ভারতীয় বাজারে লক্ষ্য করা গেছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে ভারতের বাজারে এর এফেক্টটা কতটা কি অসুবিধার সম্মুখীন হতে পারে এবং কতটা অসুবিধা আগামী দিনে ফেস করতে পারে, সেটা কতটা প্রভাব ভারতীয় মার্কেটে পড়তে পারে। দ্বিতীয় আমরা আলোচনা করব যে ফার্মা সেক্টরে গতকাল কেন এতটা ডাউনফল দেখা গেল। কারণ বৃহস্পতিবার কিন্তু ফার্মা সেক্টর সবার উপরে ছিল, কিন্তু গতকাল দেখা গেল যে ফার্মা সেক্টর, মেটাল সেক্টর, এগুলোতে কিন্তু মার্কেট ডাউনফল দেখা গিয়েছে। তা এগুলোতে তো এখনও পর্যন্ত যেহেতু ঘোষণা হয়নি, তা এগুলো কেন পড়লো সেটাও এই ভিডিওতে আলোচনা হবে। আর আলোচনা হবে যে আমেরিকার গতকাল এবং তার আগের দিন মানে বৃহস্পতিবার শুক্রবার লাস্ট দুদিনে এরকম ভয়ঙ্করভাবে পতনটা হলো কেন। তো আপনারা ভিডিওটা শুরু করার আগে তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করুন। তো শুরু করা যাক আজকে ভিডিওটা। তো যেটা দেখা যাচ্ছে যে গতকাল আমাদের মার্কেটে প্রায় নিফটি দেখা যাচ্ছে যে 1.5% অর্থাৎ 345 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে এবং সেন্সেক্স 930 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে। প্রায় সব ইন্ডেক্সই দেখা যাচ্ছে যে লাল সিগন্যাল। নিফটি মিড ক্যাপ দেখা যাচ্ছে যে 2.9% অর্থাৎ 1516 পয়েন্টে নিচে নেমে বন্ধ হয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে মার্কেটে যে ট্যারিফের এফেক্টটা কতটা বড় আকারে ধারণ করেছে। তো কালকে সবথেকে বেশি যে সেক্টরটা করেছে সেটা দেখা যাচ্ছে যে মেটাল সেক্টর, প্রায় 6.6%-এর উপরে, প্রায় 7%-এর কাছাকাছি কিন্তু দেখা যাচ্ছে এখানে আপনার 6.56% মেটালে পড়েছে। তারপরে যেটা পড়েছে ফার্মা সেক্টরে 4%, তারপরে অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি 3%, 3.78%। তো এরকম কালকে মোটামুটি মার্কেটের সিনারিও ছিল। তো এখন কথা হচ্ছে যে ফার্মা সেক্টরে তো ট্যারিফ ঘোষণা হয়নি, তো ফার্মা সেক্টরে পড়লো কেন। প্রথম এই প্রশ্নে দেখা যাচ্ছে যে ফার্মা সেক্টরে পড়েনি, সেটা দেখা গেছিলো বৃহস্পতিবার ভিডিওতে এসেই বলেছিলাম যে ফার্মা সেক্টরে যে বৃহস্পতিবার যে পজিটিভনেস দেখা গেছিলো সেটার উপরে ভরসা করতে না। আপনারা যারা আমাদের বৃহস্পতিবার ভিডিওটা দেখেছেন সেখানে দেখতে পাবেন যে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে যারা ট্রেডার বা ইনভেস্টার আছেন তারা যাতে এই ফার্মা সেক্টরে এই পজিটিভনেসটাকে ভরসা না করে, কেননা যে কোনো সময় ট্রাম্পের মুড সুইং হতে পারে এবং সেখানে আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সেক্টরে মানে ট্যারিফ চাপানোর কথা না বললে পরবর্তীকালে সেখানে ট্যারিফের ঘোষণা হয়েছে। তো কালকে এরকমই একটা ঘটনা ঘটেছে যে কালকে দেখা গেছে যে কালকে ট্যারিফের মার্কিন প্রশাসন থেকে একটা খবর এসছে যে এবং সরাসরি ট্রাম্প যেটা ঘোষণা করেছে যে ট্যারিফ ফার্মা সেক্টরেও আগামী দিনে
একটা ট্যারিফের সম্ভাবনা আছে, যেটা ট্যারিফ চাপানো হবে, এবং যেটা এর আগে ফার্মা সেক্টরে এতটা ট্যারিফ চাপানো হয়নি, মানে ইতিহাসে এর আগে ট্যারিফ চাপানো হয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আগামী দিনে ফার্মা সেক্টরেও, মানে আগে যেরকম আপনার অটো সেক্টরে হয়েছিল, একটা সেরকম অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেই জন্য কালকে শুরু থেকেই দেখা গেছে যে ফার্মা সেক্টরে একটা স্পেশাল লক্ষ্য করা গেছে। তো আপনারা যারা ট্রেডার আছেন বা ইনভেস্টার, তারা একটু এখন মার্কেটে অন্তত খবরগুলো রেখে আপনারা সেইভাবে ট্রেড বা শেয়ারে ইনভেস্ট করুন। তো মেটাল সেক্টরও পতনের একটা কারণ হচ্ছে যেটা শোনা যাচ্ছে যে গ্লোবাল মার্কেট জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তারপরে বিশেষ করে বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের, বলা যেতে পারে যে এই ট্যারিফ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা আমাদের বাংলায় বলা হয় যে নিজের পায়ে নিজে কুড়ুল মারা মতন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, মানে বুমেরাং বলতে পারেন। কেননা এই ট্যারিফের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের রিসেশন, যেটা আর্থিক মন্দা আসতে চলেছে বলে বিভিন্ন মহল থেকে কথা উঠে আসছে। তার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে আমেরিকারই যে রেটিং এজেন্সি, গ্লোবাল রেটিং এজেন্সি জেফ্রিসের গ্লোবাল মার্কেটের যে হেড ক্রিস্টোফার হেড কিন্তু একথা বলেছেন যে আপনার যে ট্রাম্প যে ট্যারিফের ঘটনাটাকে মানে আমেরিকার ইতিহাসে লিবারেশনের দিন হিসাবে ঘোষণা করছেন। এটা তারা লিবারেশন দিন না, এটা আমেরিকার জন্য দারিদ্রের দিন, আর্থিক দারিদ্রের দিন হিসাবে ধরে নিয়েছেন জেফ্রিস। এটা কিন্তু সাধারণ কোনো ব্যক্তির কথা নয়, এটা জেফ্রিসের গ্লোবাল মার্কেটের হেড, যিনি ক্রিস্টোফার হেড, কিন্তু এই মন্তব্যটা করেছেন যে এটা লিবারেশন দিন নয়, এটা মার্কিন আর্থিক দিক থেকে এটা আর্থিক দারিদ্রের দিন। তো এর থেকে বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আরও সমস্যার সম্মুখীন হবে। এটা সাধারণত বোঝাই যাচ্ছে যে আমাদের যদি সাধারণভাবে এটা বুঝতে গেলে দেখা যাচ্ছে কোনো জিনিসের যদি দাম উপরে ট্যারিফ চাপানো হয়, কোনো জিনিস যদি 100 টাকা থাকে, যেরকম আমাদের ভারতবর্ষের উপর 26% ট্যাক্স বসানো হয়েছে, তো দেখা যাচ্ছে যে ওটা 100 টাকার জিনিসটা 126 টাকায় আমেরিকায় সেটা বিক্রি হবে। তার ফলে ওখানে দ্রব্যমূল্য আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এর ফলে দেখা যাচ্ছে যে আর্থিক দ্রব্যমূল্য, আমরা জানি সাধারণত দ্রব্যমূল্য বাড়লে কী হয় না, ইকোনমিক স্লো হয়ে যায়, কোম্পানি সেরকম লাভ করতে পারে না, কোম্পানির সেল কম হয়, মানে পাবলিক সেখানে কেনাকাটা কম হয় এবং কনজামশন কমে যায়। এর ফলে ইকোনমিক কিন্তু স্লো হয়ে যায়। এর ফলেই দেখা যাচ্ছে যে আপনার মেটাল সেক্টরে কালকে সবচেয়ে বেশি পতন হয়েছে, কারণ মেটাল সেক্টর দেখা যায় যে আপনার ইকোনমিক গ্রোথ হলে, সেখানে ইন্ডাস্ট্রি, বিল্ডিং, বিভিন্ন রকম ইকোনমিক গ্রোথ হলে সেখানে প্রথমেই যেটা হয় সেটা হয় ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, বিল্ডিং, আপনার রিয়েলটি সেক্টরে গতি দেখা যায়। কিন্তু যেহেতু ইকোনমিক স্লো হওয়ার সম্ভাবনা প্রবল, বা রিসেশন যেটা বলছে, তার ফলে প্রথমেই যেটা হিট করবে সেটা হচ্ছে মেটাল সেক্টর। সেই জন্য কালকে মেটাল সেক্টরে দেখা গেছে পতন, কিন্তু এখনও কিন্তু মেটাল সেক্টরে কোনো রকম ট্যারিফ চাপানো হয়নি, শুধু এই রিসেশনের ভয়ে কিন্তু মেটাল সেক্টরে কালকে পতন লক্ষ্য করা গেছে। আর আমি আপনার জেপি মর্গান বলে আরেকটি সংস্থা, গ্লোবাল সংস্থা, সেটাও দেখা যাচ্ছে সেখানে হেডও বলেছেন যেটা 40% ছিল আপনার আমেরিকার যে রিসেশন, সেটা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে 60%, মানে ট্যারিফ ঘোষণার পরে। এটা আমেরিকারই অনেকের বড় বড় সংস্থা, এবং আমেরিকার যে আমাদের দেশে যেরকম আরবিআই আছে, সেরকম আমেরিকায় ফেডারেল ব্যাংক কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একমত হতে পারছেন। তো আমরা জানি যে এই বছরে ফেডের যে চেয়ারম্যান পাওয়েল সাহেব 2টো রেট কাটের কথা বলেছিলেন, কিন্তু এখন তিনি বলছেন যে মার্কেটের পরিস্থিতি দেখে আগামী দিনে সেটা চিন্তা ভাবনা করবে। এই খবরটাও মার্কেটে একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করছে। আপনারা জানেন যে মার্কেট কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টের উপরই বেশি রিয়্যাক্ট করে। তো এবারে আসি যে আমাদের ভারতের ওপর কীরকম এফেক্ট পড়বে। তো আমরা জানি যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রেড
সারপ্লাসে আছে। আমাদের সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেড হয় সেখানে ইন্ডিয়া কিন্তু ট্রেড সারপ্লাসে আছে। তার দেখা যাচ্ছে যে আমাদের টোটাল যে ট্রেড হয় তার প্রায় 1%-এর কাছাকাছি ধরে নেওয়া যেতে পারে, 1% আরও কম সেখানে কিন্তু ট্রেড হয়ে থাকে। এর ফলে ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, বরঞ্চ ইন্ডিয়ার ক্ষেত্রে একটা সুযোগ বলে ধরে নেওয়া হচ্ছে। এটা শুধু আমার কথা নয়, আজকেই আপনারা এটা দেখবেন যে একটা আন্তর্জাতিক পেপার আন্তর্জাতিক নিউজে আমাদের যে প্রাক্তন গভর্নর রঘুনাথ রাজন কিন্তু এই কথাটাই বলেছেন যে এটা ইন্ডিয়ার কাছে একটা সুযোগ হয়ে দাঁড়াতে পারে। কেননা এই যে রেসিপ্রোকাল ট্যারিফটা চাপানো হয়েছে এটা কিন্তু শুধু ইন্ডিয়ার উপরে চাপানো হয়নি, এটা পাশাপাশি সমগ্র দেশে 60টি দেশে বর্তমান চাপানো হয়েছে। তো আমাদের পাশাপাশি যে এশিয়ার যে দেশগুলো আছে বা আমরা যে দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশ আছে, দেখা যাচ্ছে চায়না, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, জাপান, এদের তুলনায় কিন্তু ইন্ডিয়ার অনেকটা কম। কারণ ইন্ডিয়া 26%, 27%, কিন্তু সেখানে সেই তুলনা দেখা যাচ্ছে আপনার জাপানে দেখা যাচ্ছে 34%, জাপানে 34, চায়নায় 34, বাংলাদেশে 37, শ্রীলঙ্কায় 44, তারপরে আপনার পাকিস্তানে 29, আমাদের থেকে অনেকটা বেশি। এর ফলে কিন্তু ইন্ডিয়ার আগামী দিনে কিন্তু এই ট্রেড সারপ্লাসটা একটা আশীর্বাদ স্বরূপ হতে পারে ভারতের বাজারের জন্য। তো রঘুরাম রাজন এটাও বলেছেন যে এটা কিন্তু ইন্ডিয়া যারা ছোটোখাটো শিল্পপতি আছে বা যারা আমাদের যে মূল্যবৃদ্ধি দেশের, সেই মূল্যবৃদ্ধিটা কিন্তু কমতে পারে। কারণ আমাদের দেশে যখন দেখা যাবে যে আমেরিকায় যে প্রোডাক্টটা এক্সপোর্ট করা হয় সেই এক্সপোর্টটা যখন দেখা যাচ্ছে যে 100 টাকা জায়গায় 126 টাকা বিক্রি হচ্ছে, অলরেডি সেখানে দেখা যাচ্ছে আমেরিকায় সেই এক্সপোর্টটা কমে যাওয়ার সম্ভাবনা। তখন সেই প্রোডাক্টটা কী হবে, আমাদের দেশের মধ্যে সেই প্রোডাক্টটা বিক্রি হবে। তার ফলে কী হবে, প্রোডাক্টের কিন্তু আমাদের দেশে যে আমরা জানি যে জিনিসের দাম তখনই বাড়ে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যখন দেখা যাচ্ছে ডিমান্ড বেশি সাপ্লাই কম, তখন কিন্তু মূল্যবৃদ্ধিটা হয়। তো যখনই ওই সাপ্লাইটা যখন আমেরিকা না হয় ইন্ডিয়ায় হবে, তখন কিন্তু আমাদের যে দ্রব্যমূল্য বৃদ্ধি কিছুটা হলেও কমতে পারে। এটা কিন্তু রঘুরাম রাজনে বলেছেন। তো এটা একটা আমাদের ইনভেস্টারের কাছে কিন্তু ভালো খবর। তো এ থেকে বোঝা যাচ্ছে আগামী দিনে ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা নয়, যদিও বা যখনই গ্লোবাল একটা সমস্যা তৈরি হবে তখন ইন্ডিয়ার কাছে তার কিছুটা এফেক্ট পড়বে, কিন্তু খুব বড় রকমভাবে এফেক্ট পড়বে না বলে আমার মনে হচ্ছে। কেননা এই যে ঘটনাগুলো আপনাদের বললাম, এর থেকে আপনারা নিজেরাই বুঝে যেতে পারবেন যে এই সমস্যাগুলো কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়ার সমস্যা নয়, বা ইন্ডিয়াকে একা পানিশমেন্ট যদি দিত যে ইন্ডিয়ার উপরে শুধু ট্যারিফ চাপানো হয়েছে যে অন্যান্য দেশের উপরে নয়, তখন কিন্তু ইন্ডিয়ার উপরে একটা সমস্যা ক্রিয়েট হতো। কিন্তু এটা যেহেতু সমগ্র বিশ্বের একটা ঘটনা, অলরেডি দেখা যাচ্ছে এখানে চায়না কিন্তু গতকাল আপনার 34% ট্যাক্স কিন্তু রিটালিয়েট করেছে আমেরিকার উপর। অর্থাৎ আমেরিকার যে সমস্ত পণ্য চায়নায় আসবে তার উপরে 34% ট্যাক্স চাপানো হবে। এইভাবে ট্যাক্সের যুদ্ধ কিন্তু ট্রেড যেটা বলা হয় ট্যারিফ ওয়ার কিন্তু শুরু হয়ে গেছে। তো এর ফলে কী হচ্ছে, ইন্ডিয়ান মার্কেটও তার কিছুটা রিয়াকশান হবে, কিন্তু ততটা বেশি প্রভাব পড়ার সম্ভাবনা কম। এটা তো একটা কথাই আছে, যারা শেয়ার বাজারে আছেন তারা জেনে থাকবেন যে যদি আমেরিকার জ্বর হয় বা তাহলে দেখা যাচ্ছে গোটা বিশ্ব কিন্তু সেখানে হাঁচি দেয়। তো সেটা তো একটা পড়বেই প্রভাব। কিন্তু এখন আমাদের যে মার্কেট যতটা কারেকশান হয়েছে ধরে নেওয়া যেতে পারে 80% থেকে 70% ধরে নেওয়া যায়, 70-80% কিন্তু কারেকশান হয়ে গেছে, আর 20-30% কিন্তু বাকি আছে। তো আপনারা যারা লং টার্ম ইনভেস্টার আছেন তাদের জন্য এটা একটা খুশির খবর হতে পারে, বা একটা সুবর্ণ সুযোগ হতে পারে। আপনারা অল্প অল্প করে শেয়ার বা স্টক অ্যাকোমোডেশন করতে পারেন। তো আজকের ভিডিওতে মোটামুটি এইটুকুই আলোচনা করা ছিল। তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, সঙ্গে সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নমস্কার।